হ্যালো এভরিওয়ান, আমি শিল্পিতা। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। তো পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করছি ভালোই লাগবে। গতকাল সকাল সকাল বেরিয়েছিলাম সুমনদের অফিসে যাওয়ার জন্য, কারণ ওখানে উগাদি মানে নতুন বছরের পুজো ছিল। উগাদি তো 9 এপ্রিল মানে মঙ্গলবার ছিল, ওটা পেরিয়ে গেছে। আর আজকে এখানে মানে প্ল্যান্টে পুজোর ব্যবস্থা করা হয়েছে। পুজো শুরু হবে মোটামুটি 9:30 নাগাদ। এখানে আসার জন্য ওনারা বাসেরও ব্যবস্থা করেছিলেন, কিন্তু যেহেতু সুমনের জেনারেল শিফট মানে ওর অফিস টাইম 9টা থেকে, তাই আমরা দুজন মানে আমি আর ছেলে ওর সঙ্গে বেরিয়ে পড়েছি। গত বছরও উগাদির পুজোয় এখানে এসেছিলাম জানো তো, কিন্তু গত বছর উগাদি পড়েছিল মার্চে। আজ কি পরিমাণ রোদও দিয়েছে দেখো। গত বছর এই যে সামনের গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এখানেই পুজো হোমযজ্ঞের আয়োজন করা হয়েছিল। কিন্তু চলতি বছরে মানে এই বছর যেহেতু এখানে খুব গরম পড়ে গেছে, তাই এই মাঠের মধ্যে আর কোনো ব্যবস্থা হয়নি। সার্ভিস বিল্ডিংয়ে সমস্ত রকম পুজোর ব্যবস্থা করা হয়েছে। গত বছর মাঠেই কিন্তু প্যান্ডেল করে খাওয়া দাওয়াও করানো হয়েছিল, কিন্তু এই বছর অফিস ক্যান্টিনে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে। তোমাদের তো আগেই বলেছি, উগাদি মানে হচ্ছে এখানকার নতুন বছর। উগাদি দক্ষিণ ভারতের অন্যতম উৎসবগুলির মধ্যে হলো একটি প্রধান উৎসব। এটি অন্ধ্রপ্রদেশ, কর্ণাটক ও তেলেঙ্গানা রাজ্যে নতুন বছরের প্রতীক স্বরূপ পালিত হয়। এই যে দেখো, আমরা সার্ভিস বিল্ডিং এ চলে এসেছি। এখানে পুজোর ব্যবস্থা করা হয়েছে। এই উগাদি মার্চ অথবা এপ্রিল মাসে সাধারণত হয়ে থাকে। আমরা যেমন বৈশাখের প্রথম দিনে নববর্ষ পালন করি, এখানকার লোকেরা সেই রূপ চৈত্র মাসের প্রথম দিনে উগাদি পালন করেন। পুজো এই যে শুরু হয়ে গেছে। যিনি প্ল্যান্টের হেড মানে HOP, উনি সস্ত্রীক পুত্র সহ পুজোয় বসেছেন। আমরা যেমন পয়লা বৈশাখে লক্ষ্মী গণেশের পুজো করি, এখানেও সেই রকম উগাদির দিন লক্ষ্মী গণেশ ও দেবী সরস্বতী পূজিত হন। চারিদিকটা কি সুন্দর কলা গাছ, আখ, আমপল্লব, গাঁদা, চন্দ্রমল্লিকা, গোলাপ দিয়ে সাজিয়েছে দেখো। এই উগাদি সম্পর্কে বেশ কয়েকটি পৌরাণিক কাহিনীও আছে। যেমন মনে করা হয় এই দিনে পরমপিতা ব্রহ্মা মহাবিশ্বের সৃষ্টি করেছিলেন। তাই বলা হয় এই দিনে কোনো কোনো জায়গায় ভগবান ব্রহ্মারও পূজা করা হয়ে থাকে। আরও মনে করা হয় যে ভগবান বিষ্ণুর যে 10 অবতার আছে, তার মধ্যে এই দিন তিনি মৎস্য অবতারের রূপ নিয়েছিলেন। আবার কেউ কেউ এটাও বলে থাকেন যে এই দিনে ভগবান শ্রীরামের রাজ্যাভিষেকও হয়েছিল। যাই হোক, এই শুভ দিনে যাই হোক না কেন, এই দিনটি যে অত্যন্ত শুভ তা আর বলার অপেক্ষা রাখে না। এই যে দেখো, সামনে পুজো হচ্ছে আর আমরা এখানে সবাই মিলে লাইন করে বসে পুজো দেখছি। আর ছেলে তো তার সমবয়সী কোনো বন্ধু বান্ধব এখানে পায়নি, তাই চারিদিকে শুধু ছুটে ছুটে বেড়াচ্ছে। আজকের এই পণ্ডিতজি দেখো, যিনি পুজো করছেন, তিনি পুজো শেষ হয়ে যাওয়ার পর সমস্ত রাশিফল ব্যাখ্যা করেছেন। মানে যতগুলো রাশি আছে তাদের নতুন বছর কেমন কাটবে সব কিন্তু বলেছেন। কিন্তু কথা হলো, উনি ওনার ভাষায় সব বলেছেন। এবার যারা ওনার ভাষা বুঝতে পেরেছেন তারা সবই বুঝতে পেরেছেন। পুজো কমপ্লিট। এবার চলো তাহলে প্রসাদ নিয়ে নিই। প্রসাদের জন্য 2টো কাপ দেওয়া হয়েছিল। একটা কাপে ছিল সুজি আর আরেকটা কাপে ছিল সমস্ত রকম ফল দিয়ে বানানো একটা খাবার, যেটা খেতে কিন্তু ভীষণ সুস্বাদু ছিল। ওই আমাদের অনেকটা নবান্ন যেমন খায় ঠিক সেই রকম। আর সামনের এই যে ক্যাবিনেটটিতে দেখো, অফিসের সমস্ত রকমের অ্যাওয়ার্ড খুব সুন্দর করে সাজিয়ে রাখা রয়েছে। আমার ছেলে তো শুধু বারবার করে ওখানে যাচ্ছে আর বলছে, মামা দেখো কত প্রাইজ। পুজো প্রসাদ খাওয়া সব তো হয়ে গেছে। এবার দেখো সবাই মিলে আমরা চলে এসেছি প্ল্যান্ট ভিজিটে। এই প্ল্যান্ট ভিজিট নিয়ে সবাই কিন্তু ভীষণ এক্সাইটেড থাকে জানো তো, কারণ এই সব জায়গায় ঢোকার তো পারমিশন নেই। 1-8টা দিন ছাড় থাকলে কেউ আর সেই সুযোগ ছাড়ে না। আমরা কিন্তু গত বছরে এখানে এসেছিলাম জানো তো, কিন্তু উগাদির সময় প্ল্যান ভিজিটটা ছিল না। ওই যখন ইন্টারন্যাশনাল যোগা ডেতে এসেছিলাম তখন আমাদের প্ল্যান ভিজিট করিয়েছিল। এটা আমার সেকেন্ড টাইম প্ল্যান ভিজিট। আমাদের সকলকে দেখো একটা করে হেলমেট দিয়ে দিয়েছে। আমরা এখন হেলমেট পরে প্ল্যান ভিজিট করছি। ওরে বাবা, সেই কত রকমের যন্ত্রপাতি, একটারও কিন্তু নাম জানি না। আর সেই রকম হচ্ছে গরম আর সঙ্গে আওয়াজ। সবাই কিন্তু যে যার নিজের নিজের মনের মতন করে বেশ অনেক ছবি তুলেছে জানো তো। উপর থেকে দেখতে কি যে সুন্দর লাগছে চারিদিকটা।
ছেলেটাকে অবশ্য আমি আর ওর বাবাইতে মিলে সবসময় ধরে ধরে রেখেছিলাম, কারণ ছেলেটা যা দুরন্ত, কখন কোনটা ছুঁয়ে দেবে, কখন কোনটা নেড়ে দেবে, তখন আবার এক করতে আরেক হয়ে যাবে। একবারও হাতছাড়া করিনি। ওই যে দেখো ওর বাবায়ের হাত ধরে আগে আগে যাচ্ছে। আমার ছেলের তো আবার নতুন নতুন এক্সপেরিমেন্ট করার স্বভাব, তাই আর কোনো রিস্ক নিইনি। এই যে এটা দেখছো, এটা হচ্ছে কন্ট্রোল রুম। এই রুমে অনেক রকমের যন্ত্রপাতি লাগানো। আর আমার ছেলের এখানে এসেই শুরু হয়ে গেছে ওই সাইক্লিং মেশিনটায় চাপবো। এর আগেও বেশ 2-3 জনকে ও দেখেছে ওখানে চাপতে, কিন্তু ওর আর চাপা হয়নি। তাই এখানে এসে যখন ফাঁকা পেয়েছে একেবারে কাউকে না বলে উঠে পড়েছে। এই মা সরস্বতীর মূর্তিটা দেখো কি যে দেখতে সুন্দর লাগছিল, তাই তোমাদের সঙ্গেও শেয়ার করলাম। প্ল্যান ভিজিট তো হয়ে গেছে, এখন এখানে সবাই বসে একটু রেস্ট নিচ্ছে। আর আমরা যেখানে ওয়েট করছিলাম তার পাশেই দেখো নানান রকমের মডেল রাখা রয়েছে। এগুলো দেখতে এত সুন্দর লাগছিল, এত ইউনিক লাগছিল যে আমিও একটু ভিডিও করে নিলাম। এই ওয়ার্কিং মডেলগুলোর প্রত্যেকটার আবার দেখো আলাদা আলাদা নামও রয়েছে। এই মডেলটির নাম বয়লার ড্রাম, আবার কোনোটার নাম বয়লার ফিড পাম্প, এমনি অনেক রকমের মডেল রয়েছে। আমরা এখানে সবাই মডেল দেখতে ব্যস্ত, আর আমার ছেলে কি করছে জানো, পাশেই একটা লাইব্রেরির মতন রয়েছে, ওখানে বসে বসে বই পড়ছে। না এখনো তো ও ভালো করে সেরকম ভাবে পড়তে পারে না, মানে ওই বইয়ের পাতা উল্টে উল্টে ছবি দেখছে। এই যে দেখো অফিস ক্যান্টিনে চলে এসেছি লাঞ্চের জন্য। লাঞ্চ একেবারে রেডি, সবাই আমরা বসেও পড়েছি। আজ তো এখানে সমস্ত রকম ভেজ আইটেম করা হয়েছিল, কিন্তু প্রত্যেকটা খাবার এতটাই সুস্বাদু ছিল যে না খেলে বোঝাই যাবে না। এখানকার লোকেদের উগাদির দিনের প্রধান খাবার হচ্ছে পাচড়ি, কিন্তু এটা যে ঠিক কি খাবার তা আমিও জানি না। এই যে দেখো ফার্স্টেই এই মুগ ডালের স্যালাডটা দিয়েছিল, এটা যে আমার খেতে কি ভালো লেগেছে। আর এই যে পুর ভরা যে এই পরোটাটা দেখছো, এটার নাম পোলানপুরি, ভীষণ টেস্টি খেতে কিন্তু। যাই হোক, খাওয়া তো কমপ্লিট, এখন ঘড়িতে প্রায় 2টো বাজে, এবার বাড়ি যাওয়ার পালা। চলো আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।